এখানে আমি শুধু এটা বলি নাই যে খিলাফা প্রতিষ্ঠিত হলে মুসলমানদের অবস্থা কেমন হবে। এখানে আমি কি বলেছি, খিলাফা প্রতিষ্ঠিত হলে মানুষের অবস্থান কেমন হবে। মানে এটার দ্বারা আমি বোঝাতে চাচ্ছি যে খিলাফা প্রতিষ্ঠিত হলে যে মুসলিমরা যে শুধু সুবিধা পাবে বিষয়টা এমনটা না। যে এখানে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যে ধর্মের অনুসারী হোক না কেন, যে তারা কি কি সুবিধা পাবে আমি সেটা নিয়ে আলোচনা রাখি। গণতন্ত্রের প্রধান যে বৈশিষ্ট্য বা মানে প্রধান যে মূলনীতি সেটা হচ্ছে কি, সকল ক্ষমতার উৎস কি জনগণ। যদিও কি এই কথাটা পৃথিবীর বুকে এক্সিস্ট করে না, যে সকল ক্ষমতার উৎস যদি জনগণই হতো তাহলে গাজাতে যে গণহত্যা চলতেছে এটা এতদিনে বন্ধ হয়ে যেত, ঠিক না? আপনি বলেন তো আমাকে, যে বেশিরভাগ যারা আমেরিকান, বেশিরভাগ মানে 50%-এর উপরে, তারা কি এটা চায় যে গাজায় যে গণহত্যা চলতেছে এটা এক্সিস্ট করুক বা এটা সবসময় চলুক? এটা কি চায়? বেশিরভাগ আমেরিকান যারা আছে তারা এটা চায় না। তাহলে বেশিরভাগ গণতন্ত্রের মূল হচ্ছে কি, যে মানুষ যেটা বলবে, বেশিরভাগ মানুষ যেটা করবে সেটাই তো গণতন্ত্র। তো যদি সেটা হইতো তাহলে গাজাতে এতদিন যুদ্ধ চলতো। গণতন্ত্র এবং ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা এটা কখনো একসাথে থাকতে পারে না। এটা আমি এখন বলছি, ভালো করে শুনে রাখেন। আজকে কয় তারিখ? 26 তারিখ না? ভালো করে তারিখটা মনে রাখিয়েন। যে সরকারের সামনে আসবে তিনি তো কয় বছর থাকবেন? প্রায় 4-5 বছর থাকবেন। তখন আপনি এটা চিন্তা করেন যে হুজুর তো এটা বলছে যে গণতন্ত্র এবং ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা কখনো একসাথে দেখতে পারে না। জুলুম হবে, হত্যা হবে, মানুষের সম্পদ আত্মসাৎ হবে, খুনাখুনি হবে, মারামারি হবে, হানাহানি হবে, সবকিছুই হবে। দাবিয়ে রাখার জন্য যেটা সবচেয়ে অন্যতম একটা অস্ত্র সেটা হচ্ছে, মানে মানুষ দেখবেন প্রশ্ন করে যে খেলাফা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সংখ্যালঘুদের কি হবে? সংখ্যালঘু কারা? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এদের কি হবে? আপনি এদের উপর ইসলামী খেলাফত কায়েম করবেন, এটা কত বড় জুলুম, কত বড় অন্যায়। তাদের উপর আপনি চাপিয়ে দিচ্ছেন কেন? ইসলামী খেলাফত হচ্ছে আপনার শাসন ব্যবস্থা, আপনার মতামত, আপনি কেন তাদের উপর চাপিয়ে দিয়েছেন? তো তাদেরকে আমার বলতে ইচ্ছে করে যে এই যে বাংলাদেশের মানুষ বেশিরভাগ কি মুসলমান, আপনি বাংলাদেশের মানুষের উপর পশ্চিমাদের তৈরি করা গণতন্ত্র প্রায় 54 বছর ধরেই চালিয়ে দিতেছেন। এটাতে কোনো নির্যাতন হইতেছে না। গণতন্ত্রকে বাংলাদেশের মানুষ প্রতিষ্ঠা করছে। গণতন্ত্র কাদের? পশ্চিমাদের, আমেরিকাদের, ইউরোপ আমেরিকা যারা আছে তাদের, তাদের তৈরি করা। সেকুলারিজম, গণতন্ত্র, লিবারিজম, জাতীয়তাবাদ, এগুলো কাদের? তাদের। তো আপনি বাংলাদেশের মানুষের উপর, যেখানে 90% মুসলমান বসবাস করে, আপনি তাদের উপর গণতন্ত্র চাপাই দিতে পারতেছেন। তখন কোনো জুলুম হইতেছে না, তখন কোনো জুলুম হইতেছে না। আর 7%-8% হিন্দুদের উপর ইসলামী খেলাফত চাপিয়ে দেওয়া, এটাই অন্যায় হবে। একটু চিন্তা করে দেখেন, এই যে ইসলামী খেলাফত যদি কায়েম হয়, ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম হয়, প্রথমে তো তাকে কিসাস, হত্যার বদলে কি করতে হবে? হত্যা করতে হবে, মনে করেন। তারপরে মনে করেন, হ্যাঁ, একমাত্র ক্ষমা কে করবে? যারা তার পরিবারের, যাকে হত্যা করা হয়েছে তার পরিবারের লোকজন তাকে ইচ্ছে করলে মাফ করে দিতে পারে। তবে এখানে দুইটা কথা, একটা হচ্ছে তাকে প্রথমত তাকে দিয়াত দিতে হবে, মানে জরিমানা, আর্থিক, এটাকে দিয়াত বলে, আর্থিক জরিমানা দিতে হবে। এটা জরিমানা কত জানেন? কেউ বলতে পারবেন যে দিয়াত কত? একজন মানুষকে হত্যা করলে এটা দিয়াত কত? হ্যাঁ, 100টা উট দিতে হবে। বাংলা এবার 100 ওটের দাম বাংলাদেশে কত? একটু চিন্তা করে দেখেন। আমাদের দেশে গরু আছে না? গরু, আচ্ছা মনে করেন গরুর দাম বেশি না ওটের দাম বেশি? আচ্ছা এটা মাথায় রাখেন। একটা গরু, একটা মাঝারি ধরনের গরু আমাদের বাংলাদেশে কত টাকা? আপনি 1 লাখ ধরেন, তাহলে 100 উটের দাম কত হইতে পারে? 1 কোটি টাকা জরিমানা দিতে হবে আপনি। এবার আপনি চিন্তা করেন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, ওনার নাম তো আপনারা শুনছেন। ওনার সময় এরকম একটা ঘটনা ঘটছে, ওনার একটা বর্ম, জুতের একটা বর্ম হারা গেছে। উনি এটা দেখছেন একজন ইহুদির কাছে, তখন উনি সরাসরি কাজীর কাছে গেছে। কাজী সুরাই ওনাকে বলা হয়, খুবই প্রসিদ্ধ, অনেক বছর বেঁচে ছিলেন। তো এই কাজী সুরাইয়ের কাছে গেছেন উনি, কে? আলী ইবনে আবি তালিব, যে আমার বর্মটা এই ইহুদি চুরি করে নিয়ে গেছে। তো বলতেছে, তো ইহুদি কোড আছে, যেটা কার? বলতেছে এটা আমার। তো তখন বলতেছে আপনার কোনো সাক্ষী আছে কিনা? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার সাক্ষী আছে। কে? আমি আছি আর আমার ছেলে আছে। খলিফা, আপনার ছেলের সাক্ষী তো আপনার জন্য কবুল হবে না, আপনার জন্য গ্রহণ করা হবে না। তাহলে আমি ছাড়া আর আমার কোনো সাক্ষী নেই। তখন বলতেছে যে তাহলে আপনার এটা কার পক্ষে যাবে? এই বিচারটা ইহুদির পক্ষে যাবে, এই বর্ণের মালিক ইহুদি। ইহুদি যখন এটা দেখছে তখন সে অবাক হয়ে গেল। একজন খলিফা তিনি তো ইচ্ছা করলে জোর করে আমার থেকে বর্ম নিয়ে যেতে পারে, পারে না? পারে। উনি আমার থেকে সেটা নেন না, উনি ওনার কাজীর কাছে গেছেন। আর গেছে কার কাছে? এরকম হয় না যে উনি ইহুদি কোনো কাজীর কাছে গেছেন, ইহুদি কোনো লোকের কাছে এটা বিচার দিচ্ছেন। ইহুদি তো আমার পক্ষে, ইহুদি কাজী তো কি আমার পক্ষে কথা বলবেন। কিন্তু উনি গেছে কার কাজীর কাছে? উনার দলের লোকের কাছে গেছে, আর উনার দলের লোক আমার পক্ষে রায় দিচ্ছেন, উনার বিপক্ষে রায় দিচ্ছেন। উনি বলতেছেন যে আমিরুল মুমিনিন, যে আমি এটা হ্যাঁ এটা আমার না, এটা আমি চুরি করছি বা এটা আমি পেয়েছি এরকম, তো এটা আমি আপনাকে দিয়ে দিলাম। তখন আমি আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে যেহেতু তুমি সত্য কথা বলছো এর জন্য আমি তোমাকে এটা হাদিয়া দিয়ে দিই। জায়গা জমি সংক্রান্ত কি সমস্যা কি বাংলাদেশে কম না বেশি? এটা যে কত বেশি এটা আপনাকে মানে এটা বলে বোঝানো যাবে না, এত বেশি। ইসলামী খেলাফত ব্যবস্থা যদি কায়েম হয়, এই সমস্যাগুলোর সমাধান 1 সপ্তাহ থেকে 1 মাস। অথচ আমাদের বাংলাদেশে দেখেন এই গণতন্ত্রের মাধ্যমে বছরকে বছর দেখা গেছে ছেলে করছে, ছেলে মারা গেছে, ছেলের পরে নাতি আসছে, খন্তি আসছে, আরো কত চলে আসছে। এরপরও কি জমির টাকা তো উঠে গেছে, জমির মানে এরকম কত আছে, 2-3টা জমির টাকাও কি সে
উকিলরে দিয়ে ফেলছে, এটার কোনো তারপরে কি জমি পায় না, এরকম কি হয় নাই? যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, যে খিলাফা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে মানুষের অবস্থানটা কেমন হবে। এখানে এখানে আমি শুধু এটা বলি নাই যে খিলাফা প্রতিষ্ঠিত হলে মুসলমানদের অবস্থা কেমন হবে। এখানে আমি কি বলেছি, খিলাফা প্রতিষ্ঠিত হলে মানুষের অবস্থান কেমন হবে, মানে এটার দ্বারা আমি বোঝাতে চাচ্ছি যে খিলাফা প্রতিষ্ঠিত হলে যে মুসলিমরা যে শুধু সুবিধা পাবে বিষয়টা এমনটা না। যে এখানে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যে ধর্মের অনুসারী হোক না কেন, যে তারা কি কি সুবিধা পাবে আমি সেটা নিয়ে আলোচনা রাখবো। আমার কথা, কারণ আমি এই বিষয়টা নিয়ে এত আলোচনা করার, আপনার এখন প্রশ্ন দেখতে পারে যে হুজুর আপনি এই বিষয়টা নিয়ে 3টা জুমা আপনি আলোচনা করতেছেন খিলাফা নিয়ে, হ্যাঁ এটার কারণটা কি? কারণ হচ্ছে আজকে বাংলাদেশে প্রায় আমরা তো 18 কোটি মানুষ, ঠিক না? 18 কোটির ভিতরে যারা রাজনীতি বুঝে মোটামুটি, তারা বেশিরভাগ বেশিরভাগ বিশ্বাস করে, এমনকি যারা ইসলামের নামেও রাজনীতি করে তারাও বিশ্বাস করে যে কি গণতন্ত্র ছাড়া কি কোনো শাসন ব্যবস্থা ঠিক না। এটা যদি অন্য কোনো যদি শাসন ব্যবস্থা যদি অ্যাপ্লাই করা হয় সেটা নাকি মানুষের উপর জুলুম হইতে পারে, সেটা নাকি মানুষের উপর মানুষকে শোষণ করার মাধ্যম হতে পারে। তো সেই জন্য আজকে এই আলোচনা যে আসলে যদি খিলাফা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এটা কি মানুষের জন্য কল্যাণকর হবে নাকি শোষণের কারণ হবে, সেটা আপনি আমার আলোচনা সম্পূর্ণ শুনবেন, শোনার পর তারপর আপনি ডিসাইড করবেন। কারণ আলহামদুলিল্লাহ আমি গণতন্ত্র নিয়েও পড়াশোনা করছি, তারপরে রাজতন্ত্র নিয়েও আলহামদুলিল্লাহ মোটামুটি পড়াশোনা করছি, তবে সবচেয়ে বেশি যেটা নিয়ে পড়াশোনা করছি সেটা হচ্ছে গণতন্ত্র, সেকুলারিজম, এগুলো নিয়ে পড়াশোনা করছি। আলহামদুলিল্লাহ খেলাফা নিয়েও কি পড়াশোনা করছি। তো আমি আমার যেহেতু আমি সব দিক দিয়ে মোটামুটি পড়াশোনা করছি, তো সেই হিসাবে আমি আমার ভিউটা, আমি আমার মতামতটা আপনাদের কাছে জানাবো। যে আপনি তখন এখানে যখন খুতবা যখন আজকে শেষ হয়ে যাবে, হ্যাঁ 1:30 বলেন বা 1:40 বলেন, যখনই খুতবাটা শেষ হয়ে যাবে তখন আপনি সিদ্ধান্ত নিয়েন, বা যখন মসজিদ থেকে আপনি বের হয়ে যাবেন আপনি তখন সিদ্ধান্ত নিবেন যে আসলে কোনটা কল্যাণকর। আমরা তো, আপনারা তো গণতন্ত্র দেখছেন না, আমরা তো দেশ স্বাধীন হওয়ার পর থেকে কি গণতন্ত্র নিয়ে আসি, গণতন্ত্র তো এটা আপনাদেরকে তো আর বুঝাই, তো এটার শাসন ব্যবস্থা তো আপনারা দেখছেন। তো আমরা যেটা দেখি নাই সেটা হচ্ছে কি খিলাফা বা শরিয়া শাসন ব্যবস্থা, আমরা এটা দেখি নাই। তো সেটার ভিউটা আমি ইসলামের আলোকে বলবো, অবশ্যই কি ইসলামের আলোকে, এরকম না যে আমি আমার মন করা ভাবে বলতেছি, নিজে বানাই বলতেছি, বিষয়টা এমনটা না, বুঝতে পেরেছেন? তো খিলাফা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে মানুষের অবস্থান কেমন হবে। প্রথম 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে মানুষ জনগণের দাসত্ব থেকে, মানুষের দাসত্ব করা থেকে বিরত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামীর দিকে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সকল ক্ষমতার উৎস মনে করবে। আমরা অনেকে জানি যে গণতন্ত্রের প্রধান যে বৈশিষ্ট্য বা মানে প্রধান যে মূলনীতি সেটা হচ্ছে কি সকল ক্ষমতার উৎসকে জনগণ। যদিও কি এই কথাটা পৃথিবীর বুকে এক্সিস্ট করে না, যে সকল ক্ষমতার উৎস যদি জনগণই হতো তাহলে গাজাতে যে গণহত্যা চলতেছে এটা এতদিনে বন্ধ হয়ে যেত, ঠিক না? আপনি বলেন তো আমাকে যে বেশিরভাগ যারা আমেরিকান, বেশিরভাগ মানে 50%-এর উপরে, তারা কি এটা চায় যে গাজায় যে গণহত্যা চলতেছে এটা এক্সিস্ট করুক বা এটা সবসময় চলুক, এটা কি চায়? বেশিরভাগ আমেরিকান যারা আছে তারা এটা চায় না। তাহলে বেশিরভাগ গণতন্ত্রের মূল ইয়ে হচ্ছে কি, যে মানুষ যেটা বলবে, বেশিরভাগ মানুষ যেটা করবে সেটাই তো গণতন্ত্র। তো যদি সেটা হইতো তাহলে গাজাতে এতদিন যুদ্ধ চলতো না, গাজার এত প্রায় 20,000 18,000 মতো শিশু নির্বিচারে কি মারা যেত না। এরা তো শিশু, এদের আবার কিসের বিচার, কি এত হাজার শিশু মারা যেত না। তার মানে আমি এখানে আপনাকে বলতেছি যে গণতন্ত্র এক্সিস্ট, আসলে পৃথিবীর বুকে কোনো গণতন্ত্র নাই। আপনি চিন্তা করে দেখিয়েন আমার কথাটা, পৃথিবীর কোনো আপনি এমন কোন দেশ পাবেন না, হ্যাঁ গণতন্ত্র একদিক দিয়ে আছে, সেটা হচ্ছে কি যখন ভোটের সময় যখন আসে সকল মানুষ তখন কি ভোট দিতে পারে, যে মানুষ মনে করে যে আমি তো ভোট দিতে পারছি, আমি তো নেতা চুন করতে পারছি, নেতা চয়েস করতে পারছি, তখন সে মনে করে যে আমি তো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারছি। এটা হচ্ছে একদম বোকামি ছাড়া আর কিছুই না। সেটা তো বিগত সরকার যে ছিল আমাদের তো সেই অধিকারটাও কেড়ে নিছে। নির্বাচন কি হয়েছে, ভোটের কার্যকারিতা কি হয়েছে, আপনারা কি এরকম কি কেউ বলতে পারবেন যে আপনি ভোট দিতে পারছেন? বেশিরভাগ মানুষ ভোট দিতে পারে না, আগে দেওয়া হয়ে যায়। তো সেই স্বাধীনতাটাও কি, সেই অধিকারটাও খর্ব করা হয়েছে। তার মানে বাংলাদেশে বর্তমানে গণতন্ত্র নামে যেটা চলতেছে সেটা কি গণতন্ত্র না, সেটা হচ্ছে কি তন্ত্র, স্বৈরতন্ত্র। এতদিন চলছে, সামনে কি চলে আল্লাহ ভালো জানে। তো খিলাফার যে মূল বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে কি যে সকল ক্ষমতার উৎস মালিক
আল্লাহ। তার মানে আপনাকে এটা বোঝাতে চাচ্ছে যে আপনি যাই কিছু করেন না কেন পৃথিবীর বুকে সবকিছুর ক্ষমতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক আছে, আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সকল ক্ষমতার উৎস হিসেবে মেনে নিয়েছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য করা এটা কি আল্লাহ তাআলার এটা ওয়াজিব হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। যখনই আপনি এটা বলতেছেন যে কি সকল ক্ষমতার উৎস জনগণ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যান ঠিক আছে, যেহেতু সকল ক্ষমতার মালিক জনগণ, জনগণের কাছে সাহায্য চাও, আমার কাছে কেন। তো খিলাফার আর গণতন্ত্রের মধ্যে প্রধান যে পার্থক্য সেটা হচ্ছে কি, খিলাফা শাসন ব্যবস্থা বলবে যে সমস্ত মানুষ কাকে ক্ষমতার উৎস হিসেবে মানবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো আজকে দেখেন না যে আমাদের সমাজে যে যারা বলে যে গণতন্ত্রকে রক্ষা করতে হবে, হ্যাঁ, এই গতকালকে আপনারা জানেন যে আমাদের অনেকদিন পরে, প্রায় অনেক বছর পরে একজন নেতা আসছেন, ঠিক না, আপনারা অনেকেই জানেন। তো তিনি বলছেন যে কি, যে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। অনেক ভালো কথাও বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শনীয় কথা বলছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ন্যায় পরায়ণ ছিলেন, আমাদেরকে সেরকম হইতে হবে, আমাদেরকে সেটা এস্টাবলিশ করতে হবে। তবে আরেকটা কথা বলছেন যে কি, গণতন্ত্র এটাও রক্ষা করতে হবে। তো বলে রাখি এখানে যে গণতন্ত্র এবং ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা এটা কখনো একসাথে থাকতে পারে না, থাকতে পারে না। এটা আমি এখন বলছি, ভালো করে শুনে দেখেন। আজকে কয় তারিখ? 26 তারিখ না? ভালো করে তারিখটা মনে রাখিয়েন। যে সরকার সামনে আসবে তিনি তো কয় বছর থাকবেন? প্রায় 4-5 বছর থাকবেন। তখন আপনি এটা চিন্তা করেন যে হুজুর তো এটা বলছে যে গণতন্ত্র এবং ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা কখনো একসাথে দেখতে পারে না। জুলুম হবে, হত্যা হবে, মানুষের সম্পদ আত্মসাৎ হবে, খুনাখুনি হবে, মারামারি হবে, হানাহানি হবে, সবকিছুই হবে। আল্লাহু আকবার। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, যে খিলাফা আমাদেরকে কার গোলাম বানাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম বানাবে। তখনই কি আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য করাটা ওয়াজিব, আবশ্যক হয়ে যায়। 2 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে, 1 নাম্বার তাহলে কি বলছি যে গণতন্ত্র এবং খিলাফতের মধ্যে পার্থক্য হচ্ছে, মৌলিক যে পার্থক্য সেটা হচ্ছে জনগণ হচ্ছে সকল ক্ষমতার মালিক, আর খিলাফত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ক্ষমতার মালিক। এবার আপনি সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, মনে করেন আমি যদি একটা গণতান্ত্রিক রাষ্ট্রের যদি প্রধান হই, একটু চিন্তা করবো আমি যে এই যে গণতন্ত্রের সকল ক্ষমতার মালিক হচ্ছে কি, এই যে এই রিক্সাওয়ালা এগুলা, এই টোকাই এগুলা, এই চোর বাটপার এগুলা, এই দুর্নীতিগ্রস্ত মানুষ এগুলা, এগুলা হচ্ছে কি এগুলা নাকি সকল ক্ষমতার মালিক। বিষয়টা কি, আমি নিজে নিজে এটাকে মানে আমি হাসবো যেটা কিভাবে ক্ষমতার মালিক হয়, যে সবসময় চুরি করে, ডাকাতি করে, দর্শন করে। সমাজের ভিতরে কি অন্যায় কি রাজারা করে, মানে প্রধানরা বেশি করে নাকি জনগণ করে? প্রধানদের কর্ম আমরা সাধারণত দেখি না, ওনারা কি করে। কিন্তু জনগণের যে কাজটা, হত্যা করা বলা, দর্শন করা বলা, গুম খুন পাচার, যত ধরনের অন্যায় আছে এগুলো কারা বেশি করে? জনগণ বেশি করে। তো একজন প্রধান হয়ে আমি এটা চিন্তা করবো যে এই মানুষগুলা হচ্ছে কি এরা নাকি সকল ক্ষমতার মালিক। তো আপনাকে আমাকে এটা একটা মানে কি বলে ধোঁকা দেওয়া যে আপনি হচ্ছেন সকল ক্ষমতার মালিক। এটা হচ্ছে কখন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমাকে নির্বাচন করবেন। আমি যখন নির্বাচন হয়ে গেছি শেষ, আপনার কোনো বিল নাই। আপনার কোন জনগণকে রাজা তখন বলে, প্রধান তখন বলে যে আপনার আর কোনো ক্ষমতা নাই। এখন ইচ্ছা করলে আমি আপনাকে গুম করতে পারবো, আমি আপনাকে গ্রেপ্তার করতে পারবো, যা কিছু ইচ্ছা তাই করতে পারবো। আমি আমার দলবল নিয়ে, আমি আমার মন মতো লোক নিয়ে কি করতে পারবো? আপনার এলাকাতে চাঁদাবাজিও করতে পারবো। আপনি কিছুই করতে পারবেন না। আপনি কোনো, আমার মনে হচ্ছে যে আপনি আমার জন্য হুমকি স্বরূপ, আমি আইন শৃঙ্খলা বাহিনী পাঠাই আপনাকে গুম করতে পারবো। আপনার আর কোনো ক্ষমতা নাই। তো এই গণতন্ত্র এটা হচ্ছে একটা ধোঁকা, একটা ইলিউশন। তারপরে 2 নম্বর যেটা সেটা হচ্ছে যে খিলাফা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে যত ইসলামিক দল বলেন সমস্ত উম্মাহ এক আকীদা, এক মানহাজে বিশ্বাসী হইতে হবে। আপনি যদি খিলাফা ব্যবস্থা বলেন, দেখবেন যে খিলাফা ব্যবস্থা ধ্বংস করার অন্যতম একটা হাতিয়ার হচ্ছে, আমি বলছি সেটা হচ্ছে কি, ইসলামে যারা মানে ধারণ করে তাদের ভিতর আকীদাগত ভাবে, আমলগত ভাবে, বিভিন্নগত ভাবে কি বিভেদ সৃষ্টি করা, অনৈক্য সৃষ্টি করা। কিন্তু খিলাফা যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, এই যে আমার গত খিলাফা নিয়ে যে আমি যে বলছিলাম, তখন আমার ওইখানে আমার চ্যানেলে একজন কমেন্ট করছে যে আপনারা হুজুররা নিজেরাও ঠিক নেই, সুন্নি শিয়া এটাতে বিভক্ত, ঠিক আছে, আবার বলতেছেন আপনারা খিলাফা যাবেন, আগে নিজেরা ঐক্যবদ্ধ হন। তো আমি বেশি কিছু বলি নাই, তাকে তার মতো করে বুঝাইছি। তো খিলাফা যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন শিয়া সুন্নি তারপরে ওয়াহাবি আরো যত দল আছে এগুলা কোনো কিছুই থাকবে না। তখন ইসলামী খিলাফা বা খলিফা যেটা বলবেন তখন কি সেটাই হবে। আলেমদের পরামর্শ, যারা গ্রহণযোগ্য আলেম আছে তাদের পরামর্শ অনুযায়ী সকল কিছু নির্বাচন হবে। তখন আপনি মসজিদে এটা দেখবেন না যে তারা 8 টাকা না 20 টাকা মানুষ ঝগড়া করতেছে, আপনি এটা দেখবেন না।
বুঝতে পারছেন? এরকম ইসলামে আরো অনেক কেউ আছে না যে নামাজে হাত কোথায় রাখতে হবে, আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে, ঠিক আছে? তারপরে এই জাকাতুল ফিতর, এটা কি মানে খাদ্য দিয়ে দিব নাকি টাকা দিয়ে দিব, এই যে এই ধরনের যতগুলা গ্যাঞ্জাম আছে, যখন খিলাফা শাসন ব্যবস্থা যখন পরিচালিত হয়ে যাবে তখন এগুলো আর থাকবে না। বুঝতে পারছেন? হম। এই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই ক্ষেত্রে যে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যে তোমরা যারা এখানে আসো, যে তাদেরকে উদ্দেশ্য করে যে তারা পরবর্তী যারা আসবে তারা যদি তোমাদের মতো যদি ঈমান আনে ফাকাদ ইহতাদাও, তাহলে তারা কি হিদায়াত পাবে। ওয়া ইন তাওয়াল্লাউ, আর যদি তারা সেভাবে যদি না চলে ফাইন্নামা হুম ফি শিকাক, এটাই হচ্ছে স্পষ্ট বিরোধিতা। ফাসায়াকফিকাহুমুল্লাহ, তখন আল্লাহ তাআলা বলেন হে রাসূল, তাদের আপনার জন্য তাদের বিরুদ্ধে আমি যথেষ্ট। তো ঈমান আনতে হবে কাদের মতো করে? সাহাবীরা, তাবেঈনরা, ওনারা যেরকম ইসলামকে বুঝেছেন, এক উম্মাহ হিসেবে থেকেছেন, আপনাকে আমাকে সেভাবে থাকতে হবে। তারপরে মহান আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই, যারা দ্বীনের মধ্যে বিভিন্ন ধরনের ফাসাদ সৃষ্টি করে, গ্যাঞ্জাম সৃষ্টি করে, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। একজন খিলাফত বা খলিফা যখন চলে আসবেন তখন যত ধরনের দল আছে ইসলামের নামে সকল দলের অবসান ঘটবে। বুঝতে পেরেছেন? তখন সেটা কি থাকবে? একমাত্র সেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআত আকীদা যারা লালন করে, আমল যারা লালন করে, তারাই বলবৎ হিসেবে থাকবেন। তো এখানে আমি আর কথা বাড়াচ্ছি না। তাহলে 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে খিলাফা যদি ব্যবস্থা হয়ে যায় তখন আমাদের ভিতরে এরকম আর গ্যাঞ্জাম হবে না। এই যে বর্তমানে দেখেন না ইসলামের কি কত ধরনের গ্যাঞ্জাম গ্যাঞ্জাম হয় না মুসলমানদের মধ্যে? হ্যাঁ, কি যখন ঈদে মিলাদুন নবী আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, তখন কি একদল মানুষ এরকম জাঁকজমকপূর্ণ ভাবে ঢোল তবলা বাজায়, হ্যাঁ, এরকম মিছিল করে। আবার কেউ বলতেছে যে না, মিছিল করা যাবে না, এরকম করা যাবে না। এইগুলো কোনটা সঠিক কোনটা বেঠিক এটা কে ইয়ে করে দিবে? যিনি খলিফা আছে তিনি করে দিবেন, নির্ধারণ করে দিবেন, অবশ্যই গ্রহণযোগ্য আলেম ওলামাদের পরামর্শে। খলিফা এরকম না যে আজকে একটা শুনছে এটা নিজে নিজেই কি ঘোষণা করে দিছে এটা কার্যকর হয়ে যাবে, বিষয়টা এমনটা না। আগেরকার যারা খলিফা ছিল এরকম যখনই যে সকল ফিতনাগুলা, অনেক রাজা বাদশারা খেয়ানত করছেন, আলেম ওলামা গ্রহণযোগ্য ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করেন না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যারা যেমন ওই আপনারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার মানে নাতির কথা জানেন, ওনার নাতির ঘরের ছেলে, ওনার নাম কি? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। ওনার সময় এরকম ছিল আকীদাগতভাবে তখন ফিতনা অনেক বেশি ছড়াই গেছিল, বিভিন্ন ধরনের ফিতনা ছড়াই গেছিল। তখন উনি কি করতেন? যে কোনো বিষয় যখন এরকম ফিতনাগুলো আসতেন, তিনি গ্রহণযোগ্য আলেম ওলামাদেরকে ওনার মজলিসে রাখতেন, তারপরে এটার পরামর্শ করতেন, তারপরে এটা সিদ্ধান্ত মানুষের কাছে জানাই দিতেন। আবার অনেক এরকম শাসক ছিল, তারা কি করতো? যখনই মানে তাদের সাপোর্ট হিসেবে বা তাদেরকে শক্তিশালী করার জন্য যে সকল বিষয়গুলো ছিল, তারা সেগুলা নিজে নিজে কোনো আলেমদের পরামর্শ ছাড়াই সেগুলা প্রচার প্রসার শুরু করে দেয়। যেমন খলিফা মামুনুর রশিদ, উনার সময় কি এরকম একটা ধরনের ফিতনা, হ্যাঁ, মুতাজিলা, আপনারা একটা ফিতনার নাম জানেন যে মুতাজিলা, ঠিক আছে? এই তো এটার প্রচারক হিসেবে কি খলিফা মামুনুর রশিদের নাম চলে আসে। উনি এই ক্ষেত্রে খিয়ানত করেছেন, তবে অন্যান্য ভালো দিকও আছে খলিফা মামুনুর রশিদের। তো এই যে এই ফিতনাটা এই যে শুরু হয়েছে কার আমল থেকে? খলিফা মামুনুর রশিদের আমল থেকে। তিনি সেটাকে কি করতে পারেন নাই? সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেন নাই। তো অনেক এরকম অনেক বিষয় আছে। তারপরে এই যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, এরকম গ্রহণযোগ্য আলেমরা যারা লাঞ্ছনা শাস্তির সম্মুখীন হয়েছে, কেন? এই আকীদাগত বিভ্রান্তির কারণে। আর এটার কারণ কি? যিনি খলিফা ছিলেন তিনি কি ইসলামের মূল নীতির আলোকে সেগুলোকে উপস্থাপন করেন নাই, পরামর্শ করেন নাই, সেগুলোকে হ্যান্ডেল করেন নাই। বুঝতে পেরেছেন? 2 নাম্বার। তারপরে 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে যেটা ওই খিলাফাকে দাবিয়ে রাখার জন্য যেটা সবচেয়ে অন্যতম একটা অস্ত্র, সেটা হচ্ছে মানে মানুষ দেখবেন প্রশ্ন করে যে খেলাফা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সংখ্যালঘুদের কি হবে? সংখ্যালঘু কারা? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এদের কি হবে? আপনি এদের উপর ইসলামী খেলাফত কায়েম করবেন, এটা কত বড় জুলুম, কত বড় অন্যায়, তাদের উপর আপনি চাপিয়ে দিচ্ছেন কেন? ইসলামী খেলাফত হচ্ছে আপনার আপনার শাসন ব্যবস্থা, আপনার মতামত, আপনি কেন তাদের উপর চাপিয়ে দিয়েছেন? তো তাদেরকে আমার বলতে ইচ্ছে করে যে এই যে বাংলাদেশের মানুষ বেশিরভাগ কি মুসলমান, আপনি বাংলাদেশের মানুষের উপর পশ্চিমাদের তৈরি করা গণতন্ত্র প্রায় কত 54 বছর ধরেই চালিয়ে দিতেছেন, এটাতে কোনো নির্যাতন হইতেছে না। গণতন্ত্রকে বাংলাদেশের মানুষ প্রতিষ্ঠা করছে। গণতন্ত্র কাদের? পশ্চিমাদের, আমেরিকাদের, ইউরোপ আমেরিকা যারা আছে তাদের, এগুলো তাদের তৈরি করা। সেকুলারিজম, গণতন্ত্র, লিবারিজম, জাতীয়তাবাদ, এগুলো কাদের? তাদের। তো আপনি বাংলাদেশের মানুষের উপর যেখানে 90% মুসলমান বসবাস করে, আপনি তাদের উপর গণতন্ত্র চাপাই দিতে পারতেছেন, তখন কোনো জুলুম হইতেছে না, তখন কোনো জুলুম হইতেছে না। আর 7% 8% হিন্দুদের উপর ইসলামী খেলাফত চাপিয়ে দেওয়া, এটাই অন্যায় হবে। একটু চিন্তা করে দেখেন।
তো সেটা হচ্ছে কি, খিলাফা যদি প্রতিষ্ঠিত হয়, এখানে হিন্দু বলেন সংখ্যালঘু বলেন, এটা তো আমি সংখ্যালঘু, এটার সাথে আমি একমতই না। এটাই হচ্ছে সবচেয়ে মানে শব্দ সন্ত্রাস যেটা বলে, এটা হচ্ছে অন্যতম একটা সন্ত্রাস, হচ্ছে এই সংখ্যালঘু শব্দটা। ইসলামে তাদেরকে কি বলা হয়? আহলুল জিম্মা। মানে কি? আপনার দায়িত্ব আমার উপর। আহলুল জিম্মা, আমরা বলি না জিম্মাদারি, বলি না যে আপনার দায়িত্ব। ইসলামে এরকম সম্মান দেওয়া হয়েছে, যারা এরকম তথাকথিত যাদেরকে সংখ্যালঘু বলা হয়, ইসলামে সম্মান দিয়েছে। আর আমাদের কি কি বলে? মাইনরিটি বলে, সংখ্যালঘু বলে। ঠিক আছে? তো ইসলামে তাদের অধিকার অবশ্যই আছে। একজন মুসলমান মৌলিক যে অধিকারগুলা পাবে একটা খিলাফত ব্যবস্থার মধ্যে, একজন হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বিধর্মী বলেন, সেও কি সেই অধিকারগুলা পাবে। এরকম না, এরকম হবে না যে কি খিলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, মুসলমানরা একদম স্পেশাল শিক্ষা ব্যবস্থা পাইতেছে, ঠিক আছে, অক্সফোর্ড লেভেলের শিক্ষা ব্যবস্থা পাইতেছে, হিন্দুদেরকে কি প্রাইমারি লেভেলের শিক্ষা ব্যবস্থার ভিতরে ঢুকে দিছে, এরকম না। এরকম হবে না যে একজন মুসলমান উন্নত চিকিৎসা পাইতেছে, হিন্দুরা কি একদম প্রাথমিক যে চিকিৎসা আছে সেটাও পাইতেছে না। বিষয়টা কি এরকম হবে না। খেলাফা ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়, মৌলিক যে অধিকার একজন মুসলমান পাবে, সেটা কি একজন হিন্দুও পাবে, একজন খ্রিস্টানও পাবে, একজন বৌদ্ধও পাবে। বুঝতে পেরেছেন? তারপরে বিশেষ করে হিন্দুদেরকে বা অন্যান্য মানুষদেরকে মানে নিরুৎসাহিত করার জন্য খিলাফা ব্যবস্থার প্রতি, সেটা হচ্ছে একটা জিনিস বলে যে আপনারা যদি খিলাফত ব্যবস্থা চান, মুসলমানরা খেলাফত প্রতিষ্ঠিত করুক, তাহলে তো এটা আপনাদের উপর জুলুম হবে। কিভাবে? আপনাকে জিজিয়া কর দিতে হবে। এটা আপনাকে কি দিতে হবে? জিজিয়া কর দিতে হবে। তাদেরকে বলে রাখি যে একজন হিন্দু সে কি জাকাত দিবে? তার উপর তো জাকাত নাই। তো আপনার যেরকম আর্থিক, আপনি যদি এটা মনে করেন যে জিজিয়া কর এটা আমার হিন্দু হিসেবে, আমি অমুসলিম হিসেবে আমার আর্থিক লোকসান হইতেছে, আপনার কথা অনুযায়ী, যদিও আলহামদুলিল্লাহ আমরা মুসলমানরা জাকাতকে আর্থিক লোকসান হিসেবে ধরি না, আমরা এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম একটা ইবাদত মনে করি। তো আপনার কথা অনুযায়ী মুসলমানদেরও তো কি আর্থিক লোকসান হইতেছে, ঠিক না? মুসলমানরা কি দিচ্ছে? জাকাত দিচ্ছে। তারপর আর একটা দেখেন, ইনশাআল্লাহ আমি জিজিয়া নিয়ে একটা মানে পুরো আলোচনা দেখার ইচ্ছা আছে, শুধু জিজিয়া নিয়ে। এই যে কারণ এই এই বিষয়টা নিয়ে কি অনেক সমস্যা সৃষ্টি করে, যে হিন্দুরা যদি খেলাফত ব্যবস্থার মধ্যে আছে, তাদেরকে জিজিয়া দিতে হবে, টাকা দিতে, মনে হয় যেন তার টাকা পয়সা সব কেড়ে নিয়ে যাবে, এরকম ব্যবস্থা, এরকম অবস্থা সৃষ্টি করে। তো একজন হিন্দু খ্রিস্টান যে অমুসলিম, সে যদি জিজিয়া দেয়, মনে করেন বাংলাদেশের ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেছে, একজন হিন্দু বলেন, খ্রিস্টান বলেন যে জিজিয়া দিবে, তার উপর এটা আবশ্যক না, সে যে কি করবে? গিয়ে যুদ্ধ করবে। এটা তার নিরাপত্তা। এই যে সে যে জিজিয়া দিতেছে, এটা কি তার নিরাপত্তার একটা মাধ্যম, সে নিরাপদ থাকবে। মুসলমানরা গিয়ে যুদ্ধ করবে অন্য মানুষদের সাথে, কিন্তু কি তাদেরকে যুদ্ধ করা লাগবে না। তো একটু চিন্তা করে দেখেন, মুসলমানরা জাকাত দিতেছে, আবার কি যুদ্ধ করতেছে, আর আপনি কি করতেছেন? শুধু জিজিয়া দিতেছেন, আর্থিক সাপোর্ট দিচ্ছেন, কিন্তু আপনাকে যুদ্ধ করা লাগতেছে না। তারপর এরকম অনেক বিষয় আছে। ওলামায়ে কেরামের কথা হচ্ছে, একটা মত হচ্ছে যে যারা মনে করেন এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, তাদের জাকাত গুলা যারা অভিভাবক আছে তারা বের করে দিবেন, তাদের জাকাত দেওয়া লাগবে। কিন্তু এরকম অনেক সেক্টর আছে যে হিন্দু হওয়ার সত্ত্বেও তাকে জিজিয়া দিতে হবে না। যেমন শিশু, তার উপর জিজিয়া দেওয়া লাগবে না। বৃদ্ধ, তাকে জিজিয়া দিতে হবে না। এরকম অনেক সেক্টর আছে যে তাদেরকে কি করা যাবে না। যে তারপরে প্রতিবন্ধী, তাকে জিজিয়া দেওয়া যাবে না। যে বেকার, যে কর্মক্ষম না, কর্ম করতেছে না, তাকে জিজিয়া দেওয়া লাগবে না। কিন্তু মুসলমান, সে মনে করেন কোনো কর্ম করতেছে না, কিন্তু তার অঢেল সম্পত্তি আছে, তাকে কি দিতে হবে? জাকাত দিতে হবে। তো এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ একদিন পুরো আলোচনা করার ইচ্ছা আছে, এদিকে আর বাড়াচ্ছি না। তারপর হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে একজন সংখ্যালঘু বলেন, একজন হিন্দু বলেন, তাকে তার ইবাদতের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে। তাকে তার ইবাদতের কি সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে। আপনাকে গতকালকের ঘটনা বলি, গতকালকে কি গেছিল বলতে পারবেন? খ্রিস্টানদের বড়দিন। আপনারা দেখছেন কিনা যে আমাদের পার্শ্ববর্তী যে দেশ আছে ভারত, তাদের অনেক এলাকাতে এরকম ঘটনা ঘটছে যে কি খ্রিস্টানদের যে গির্জালয় আছে সেখানে গিয়ে হামলা করার, এরকম অনেক ঘটনা। আপনারা যদি ফেসবুক স্ক্রল করেন বা অন্তত পক্ষে আমাদের চ্যানেলগুলোর দিকে, তাদেরও চ্যানেলগুলোর দিকে যদি নজর দেন, আপনি দেখবেন যে কি করা হয়েছে। ওইখানে যে মূর্তিগুলো আছে এগুলাকে ভেঙে ফেলা হয়েছে। অথচ ভারত দাবি করে যে তাদের দেশে নাকি সংখ্যালঘুদের নিরাপত্তা সবচেয়ে বেশি, সংখ্যালঘুদের উপর নাকি নির্যাতন করা হয় না। খ্রিস্টানদের উপর তো এই সামান্য করছে, মুসলমানদের উপর যে কিরকম অত্যাচার নিপীড়ন যে চালায়, এটার কোনো ইয়াত্তা নেই। এই যে কিছুদিন আগে একটা ছেলে মারা গেছে দীপু দাস নামে, আপনারা তো চিনছেন, তাকে কি পুড়িয়ে হত্যা করা হয়েছে। এটা যদিও মানে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন এটার সাথে রিলেটেড ছিলেন, যে তারা বলতেছেন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধর্ম অবমাননার কোনো বিষয় ছিল না,
এটা ছিল সাধারণত ওই তাদের শ্রমিক কারখানার একটা বিষয় নিয়ে সমস্যা হয়েছে, ব্যাস একটা নাম দিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমি বলি যে এখানে যে তাকে মারা হয়েছে, এখানে অনেক কিছু দেখা গেছে কি ইসলামের আলোকে হয় নাই। প্রথমত তার কোনো সাক্ষী নেই, প্রমাণ নাই। তারপরে তাকে মারা হয়েছে, এটা তো এটা আপনার অধিকার নাই, তো তাকে মারার তো অধিকার আপনার না। আচ্ছা সেটা মনে করেন আপনি মেরে ফেলছেন, তারপরে মেরে কি করছে, পুড়িয়ে ফেলা হয়েছে। আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয় দিয়ে আযাব দেন আগুন দিয়ে, তোমরা সেই বিষয় দিয়ে মানুষদেরকে আযাব দিও না, শাস্তি দিও না। এটা ইসলামে সম্পূর্ণভাবে হারাম। তো এই যে এই একটা কেন্দ্রকে করে তাদের নিউজ গুলা প্রত্যেক দিন, এমন কোন নিউজ নাই, এমন কোন চ্যানেল নাই যে নিউজ করে না, প্রত্যেক দিন এই বিষয়টা নিয়ে। অথচ মারা গেছে কতদিন আগে, আজকে 5-6 দিনের উপর হয়ে গেছে, কিন্তু কি এখনো সেটা নিউজ করতেই আছে। কিন্তু তাদের এই যে রিসেন্টলি তাদের দুইটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে কি তাদের দেশের দলিত শ্রেণীর যারা আছে একজনকে বাংলাদেশি মনে করে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে। কিন্তু এটার কোনো নিউজ নাই, বেশিরভাগ নিউজ এটা দেখানো হয় নাই, নিউজ চ্যানেল এটা দেখানো হয় না। কিছু দেখানো হয়েছে, শেষ একবার দেখানো হয়েছে। এরকম একটা না 2-3টা ঘটনা ঘটে গেছে। তারপর একটা ভার্সিটির একজন মুসলিম শিক্ষককে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে। এবং কি তারা এটা বৈধতা দিচ্ছে যে আমাদের এখানে হিন্দু মারছে, এজন্য আমরা কি করছি, এখানে মুসলমান মারতেছি। আল্লাহু আকবার। তো এই হচ্ছে সংখ্যালঘুর অধিকার। তো একজন সংখ্যালঘু যে একজন খিলাফা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে কি একজন হিন্দু খ্রিস্টান সে তার ইবাদতের সম্পূর্ণ স্বাধীনতা পাবে, তাকে এই ক্ষেত্রে কোনো ধরনের বাধা বিপত্তি দিবে না। 4 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে খিলাফা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে প্রত্যেক মানুষের জান মালের নিরাপত্তা থাকবে। যে এরকম হবে না যে আপনি একজনকে মেরে ফেলছেন, এটার কোনো বিচার হবে না। আমাদের তো এরকম এই যে গণ অভ্যুত্থানটা যে হইলো, কত মানুষকে যে নির্বিচারে মেরে ফেলা হয়েছে, বিভিন্ন সামান্য ইস্যু নিয়ে মেরে কি বলতেছে এ হচ্ছে আওয়ামী লীগের মানুষ। অথচ যখন তদন্ত করা হয়েছে তখন জানা গেছে যে তার সাথে আওয়ামী লীগের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই। জায়গা জমির জের ধরে কি একটা মানুষকে হত্যা করে ফেলছে। এই যে ইসলামী খেলাফা যদি কায়েম হয়, ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম হয়, প্রথমে তো তাকে কিসাস, হত্যার বদলে কি করতে হবে, হত্যা করতে হবে মনে করেন। তারপরে মনে করেন হ্যাঁ, একমাত্র ক্ষমা কে করবে, যারা তার পরিবারের, যাকে হত্যা করা হয়েছে তার পরিবারের লোকজন তাকে ইচ্ছে করলে মাফ করে দিতে পারে। তবে এখানে দুইটা কথা, একটা হচ্ছে তাকে প্রথমত তাকে দিয়াত দিতে হবে, মানে জরিমানা, আর্থিক, এটাকে দিয়াত বলে, আর্থিক জরিমানা দিতে হবে। এটা জরিমানা কত জানেন? কেউ বলতে পারবেন যে দিয়াত কত? একজন মানুষকে হত্যা করলে এটার দিয়াত কত? হ্যাঁ, 100টা উট দিতে হবে। এবার 100 উটের দাম বাংলাদেশে কত এবার একটু চিন্তা করে দেখেন। আমাদের দেশে গরু আছে না, গরু, আচ্ছা মনে করেন গরুর দাম বেশি না উটের দাম বেশি? আচ্ছা এটা মাথায় রাখেন। একটা গরু, একটা মাঝারি ধরনের গরু আমাদের বাংলাদেশে কত টাকা? আপনি 1 লাখ ধরেন, তাহলে 100 উটের দাম কত হইতে পারে? 1 কোটি টাকা জরিমানা দিতে হবে আপনি। এবার আপনি চিন্তা করেন, মানে আপনার জায়গা জমি যা আছে আপনাকে সবকিছু বিক্রি করে এটা ক্ষতিপূরণ দিতে হবে। তারপর হচ্ছে যদি পরিবারের লোকজন, হ্যাঁ, তাদের আত্মীয় স্বজন যদি সেটাও যদি মাফ করে দেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা যদি হয়, এরকম হবে না যে একজন মানুষ মারা গেছে তার হিসাব হবে না। তার এই যে আমাদের বাংলাদেশে আপনি দেখবেন হরহামেশায় যে মানুষকে মেরে ফেলা হয়েছে, হত্যা করে ফেলছে, এটার হত্যা করা হচ্ছে এটা নিউজ দেখবেন আপনি, দর্শন করছে এটা নিউজ দেখবেন আপনি, চুরি করছে এরকম নিউজ দেখবেন, ডাকাতি করছে এরকম নিউজ দেখবেন, লুটপাট করছে এরকম নিউজ দেখবেন, চাঁদাবাজি হয়েছে এরকম নিউজ দেখবেন। কিন্তু এগুলার আপনি একটারও বিচার হয় না। আপনি কখনো এটা বলতে পারবেন এই যে যতগুলা হয়েছে যে এই মানুষটার এই কারণে কি করা হয়েছে, বিচার করা হয়েছে, শুধু শেখ হাসিনা ছাড়া। শেখ হাসিনা তো হত্যা আদেশ দিয়েছে, সেটা ভিন্ন বিষয়। আর কোন আপনি এরকম দেখাইতে পারবেন? এই যে আপনারা জানেন হয়তো 1-2 মাস আগে একজন মানুষের স্বর্ণের দোকানে গিয়ে তার কত বড়ি স্বর্ণ নিয়ে কি হয়ে গেছে, উদয় হয়ে গেছে, এটা নিউজ শুনছেন। কিন্তু এটা কি তদন্ত করে বের করা হয়েছে? এটা আপনি, এটা মানুষ ভুলেও গেছে। এরকম অনেক বিষয় আছে, শত শত ঘটনা আছে যে এগুলার কি হয় না, বিচার হয় না। ইসলামী খেলাফত শাসন ব্যবস্থা যদি কায়েম হয়, প্রত্যেকটার বিচার হবে। বিচার না হওয়া পর্যন্ত প্রয়োজন ওই রাষ্ট্র অফ থাকবে, কার্যক্রম অফ থাকবে, কিন্তু এটা বিচার হইতে হবে। সাহাবীদের আমলে এটা হয়েছে, ওনারাও এটা দেখাইছেন। এরকমও হয়েছে যে একটা ভূমি থেকে হত্যা করে আরেক ভূমি চলে গেছেন, ঠিক আছে, ওইখান থেকে তাকে ধরে নেওয়া হয়েছে। এমনকি বলছে যে ওইখানে যে শাসক ছিলেন তারা বলছে যে তাকে দিবে না, আমি নামটা ভুলে গেছি যে কার খেলাফতের সময়, যে বলছে যে কি উনাকে দিবে না, যে অন্যায়টা করছে তাকে দিবে না। তো উনি বলছে যে তাহলে আপনাদের সাথে যত ধরনের বাণিজ্য চুক্তি আছে সবকিছু বন্ধ করে দেবো। একজন মানুষের, একজন কি মহিলার হত্যা করার জন্য
কি এরকম ইনসাফ কায়েম হয়েছে। তো আপনি একটু চিন্তা করে দেখেন, যদি খিলাফত বাংলাদেশের ব্যবস্থা, এটা কি দরকার কি দরকার না, আপনি চিন্তা করে দেখেন। এই হত্যাগুলো যদি বন্ধ করতে হয়, ইসলামী খেলাফত আবশ্যক। এটা ছাড়া আপনার আর দ্বিতীয় কোনো ইয়ে নেই, পথ নাই বাংলাদেশের জন্য। তারপরে 5 নম্বর যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে কি, যে খিলাফা ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে আইনের দৃষ্টিতে সকল মানুষ সমান। আইনের দৃষ্টিতে সকল মানুষ সমান, যে মানে প্রত্যেকটা মানুষ তার ন্যায় বিচার পাবে। যে এরকম হবে না যে আপনি রাজা, আপনি শাসক, আপনি প্রধানমন্ত্রী, আপনি ইচ্ছা করছেন অমুক মানুষের গুম করে নিয়ে আসছেন, আনি তাকে হত্যা করে ফেলছেন, না, এরকম হওয়ার কোনো সুযোগ নাই। আপনি যদি শাসক হন, আপনার উপর যদি মনে করেন আমি প্রধানমন্ত্রী বা আমি শাসক, আমার উপর একজন মানুষ অন্যায় করছেন, আমি তাকে শাস্তি দিতে পারবো না। আমি কি করব, আমার বিচারটা বিচারক যারা আছেন, যারা থাকবেন, তাদেরকে বিচার দিব যে অমুক মানুষ আমার হক কি করছেন, মেরে দিছে। আমার এটা, আমি মনে করেন খলিফা, ইসলামী শাসন ব্যবস্থা অনুযায়ী আমার এটা অধিকার নাই, আমি তাকে কি করব, হত্যা করে ফেলবো না। যেমনি এমনি অনেক মানুষ মনে করে যে ইসলামী খেলাফত শাসন ব্যবস্থা যদি হয়ে যায়, মনে করেন একজন চলে আসছে, সে মনে হয় যেমনি এমনি মানুষের কল্লা ফেলা দিবে, না, এই সুযোগ নেই। বিচার ব্যবস্থা থাকবে, এটা হবে সম্পূর্ণ স্বাধীন, এটা কোনো দলের না। আমাদের তো বিচার ব্যবস্থা গুলো কিনে নেওয়া হয়েছে, এই যে বিগত 15-16 বছর ধরে যে বিচার ব্যবস্থা, এটা কি, যত অন্যায় আছে, অবিচার আছে, সেটা হচ্ছে অপোজিট দল যারা আছে তাদের। আর আমরা যারা আছি তারা কি সাধু। এখন এরা চলে গেছে, এখন যত অন্যায় টন্যায় সব কাঁদে, ওই যে যারা জুলুম করছে 15-16 বছর ধরে তাদের। আর যারা এখন আছে তারা হয়েছে কি সুবিচার সাধু, তাদের কোনো অন্যায় নেই। এখানে আমি কোনো নির্দিষ্ট দলকে বলতেছি না, রাজনৈতিক দল অনেকগুলো আছে, সবাইকে উদ্দেশ্য করে বলতেছি। ইসলামী হোক, যে ইসলামী রাজনীতি করে, ইসলামের নাম ছাড়া রাজনীতি করে সবাই। এখন দেখবেন যে কারো কোনো দোষ নাই। আমি কি মিথ্যা কথা বলছি? আপনি চিন্তা করে দেখেন। কেন? কারণ হচ্ছে কি, বিচার বিভাগের কোনো স্বাধীনতা নাই। তারা ইচ্ছা করলে স্বাধীনভাবে, হকভাবে, হ্যাঁ, একজন মানুষের পক্ষে বা বিপক্ষে করবে, এটা স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু খিলাফা শাসন ব্যবস্থা যদি এরকম হয়, আপনাকে একটা কথা বলি, আপনারা সুলতান মাহমুদ ফাতেহ, ওনার নাম শুনছেন? শুনছেন? তুরস্কের নাম শুনছেন না? বর্তমান তুরস্ক, অটোমান সাম্রাজ্যের নাম তো শুনছেন। ওই সময়ের একজন খলিফা, ওনার নাম হচ্ছে কি সুলতান মাহমুদ ফাতেহ। উনাকে কেন ফাতে বলা হয় জানেন? কনস্ট্যান্টিনোপল উনি বিজয় করছেন। তো উনার সময়ের একটা ঘটনা আপনাকে শেয়ার করি। উনার উপর এরকম একটা অন্যায় হয়েছে। তো উনি যেহেতু শাসক ছিলেন, তো উনি ইসলামিক শাসন ব্যবস্থা সম্পর্কে এত বেশি জানতেন না। তো যেহেতু জানতেন না, উনি ভুল ক্রমে কি করছেন, একটা মানে বিচার উনি নিজে নিজে করে ফেলছেন। তখন যখন যার উপর করা হয়েছে, সে সরাসরি ইসলামিক যে খলিফা আছে তার কাছে চলে গেছে, খলিফা না, কাজী আছে, তার কাছে চলে গেছে যে সুলতান মাহমুদ ফাতে, আমার উপর এরকম একটা অন্যায় হয়েছে। তো যখন কাজী বলছে যে কে অন্যায় করছে, বলতেছে সুলতান মাহমুদ, উনি আমার উপর এরকম অন্যায় করছেন, তাকে নিয়ে আসো। কাজী বলছে যে তাকে কোর্ট থেকে নিয়ে আসো, তাকে হাজির করো, তাকে হাজির করো। তো উনার সর্বশেষ যেটা, সেটা হচ্ছে যে অন্যায়টা উনি করছেন ওই লোকের সাথে, সুলতান মাহমুদ ফাতে। তো কাজী এটা রায় দিচ্ছেন যে ইসলামের আলোকে আপনার শাস্তি হচ্ছে আপনার হাত কেটে ফেলা। কি করা? আপনার হাত কেটে ফেলা। তখন ওই যে লোকটা অভিযোগ নিয়ে আসছে, সে অবাক হয়ে গেছে। সে চিন্তা করলো কি, হয়তো ছোটখাটো, যেহেতু সুলতান মানুষ, ছোটখাটো একটা শাস্তি দিবেন বা কি মানে ধমক টমক দিবেন, আমি আমার ইয়েটা বলছি, হ্যাঁ, উনি এরকম কোনো, তখন উনি অবাক হয়ে গেলেন যে মনে হয় কাজী মনে হয় দুষ্টামি করতেছে। তো যে তরোয়াল চালাবে সেও তারও হাত কাটতেছে। তখন উনি সাথে সাথে আদেশ করছেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার হুকুম, এখানে তুমি যদি অন্যায় করো বা দেরি করো, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। তো তখন কি, উনার হাত কাটতে যাবেন, তখন ওই লোকটা থামায়, ওই লোকটা বলতেছে আর কোনো মাধ্যম আছে কিনা, উনার শাস্তি কম করার আর কোনো মাধ্যম আছে কিনা। তখন বলতেছে হ্যাঁ আছে, ইসলাম অনুযায়ী আছে। কি বলতেছে যে তুমি যদি মাফ করে দাও, তাহলে আর হচ্ছে তোমাকে দিয়াত দিতে হবে, এরকম ক্ষতিপূরণ তোমাকে দিতে হবে। তো বলছে ঠিক আছে, মানে আমি এটা ফিরিয়ে নিয়েছি, আমার অভিযোগ আমি ফিরিয়ে নিয়েছি, আমি ওনাকে মাফ করে দিচ্ছি। তারপরে বলতেছে তুমি এটা সুলতানের ভয় করতেছো। কাজী কি বলতেছে, তুমি এটা সুলতান মাহমুদের ভয় করতেছো, যে উনি তো হাতে না কাটা যাবে, উনি তো আর মারা যাবে না, উনি পরবর্তীতে তোমাকে মেরে ফেললে, তুমি এই ভয়ে করতেছো। তো না, সেটা হবে না, তোমাকে অবশ্যই দিয়াত দিতে হবে। তো উনি সরাসরি, কাজী এটা বলছেন যে ইসলামের আলোকে ওই সুলতান মাহমুদ ফাতেহকে সামনে রেখে, যে আপনাকে প্রতি বছর প্রতি মাসে তাকে এই পরিমাণ অর্থ জরিমানা দিতে হবে। এত বড় একজন শাসক সুলতান মাহমুদ ফাতেহ, আপনারা হয়তো অনেকে ইতিহাস জানেন না, সেজন্য বলতে পারবেন না যে উনি কিরকম শাসক ছিলেন। সুলতান মাহমুদ ফাতেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভবিষ্যৎবাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার মাধ্যমে পূরণ করেছেন। অনেক স্কলার এটা বলেছেন। কনস্ট্যান্টিনোপল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে লাতুফতাহান্নাল কনস্তান্তিনিয়া, যে অবশ্যই আমার পরে কনস্ট্যান্টিনোপল, খ্রিস্টানদের যে বড় যে রাজধানী আছে, সেটা বিজয় হবে। এটা কত বড় বিজয় আজকে, এটা যায় সার্চ দিয়েন, কনস্ট্যান্টিনোপল।
বুঝতে পারছেন? তো এটা বিজয় হবে। এটার জন্য সাহাবায়ে কেরাম, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করছেন, এটার জন্য অনেক সাহাবী এটার জন্য চেষ্টা করছেন এটা কিভাবে বিজয় করা যায়। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবী। উনার কবর হচ্ছে তুরস্কে। উনি হচ্ছে কোথায় মানুষ? আরবের মানুষ। উনার কবর কোথায়? তুরস্কে। তুরস্কে কোথায় গেছে? কেন গেছে? উনি কনস্টান্টিনোপল জয় করার জন্য কি ওইখানে গেছে, এবং কি উনি এটা বলছে যে আমি যদি মারা যাই আমার কবর যেন এখানে হয়। এরকম অনেক শাসক চেষ্টা করছেন যে কনস্টান্টিনোপল জয় করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলতান মাহমুদ ফাতেহকে কি করেছেন? নির্বাচন করেছেন। তো এই শাসককে কি ইসলামের যে ন্যায় বিচার আছে, ইসলামের যে ন্যায় নীতি আছে, সেটাও কি করেন নাই? বাদ দেন নাই। আপনাকে আর একটা ঘটনা বলি সংক্ষেপে। আমার মূলত আজকে খিলাফা শাসন ব্যবস্থার দ্বারা এখানে আপনাকে যেটা হাইলাইট করা উদ্দেশ্য, সেটা হচ্ছে কি খিলাফা শাসন ব্যবস্থার দ্বারা প্রত্যেকটা মানুষ ন্যায় বিচার পাবে। প্রত্যেকটা মানুষ, সে ধনী হোক গরিব হোক, রাজা হোক প্রজা হোক, জমিদার হোক কৃষক হোক, যেই হোক না কেন, তাকে কি ইসলামী খেলাফা তাকে ন্যায় বিচার দিবেন। এরকম হবে না যে একজন গরিব মানুষ, আমাদের তো অনেক সময় আইন শৃঙ্খলা বাহিনীরা কি করে দেখেন না, মহিলারা যখন কোনো কান্নাকাটি শুরু করে দেয়, যেহেতু কাঁদতেছে তার মানে সে নির্দোষ, যেহেতু কান্না করে দিছে। ইসলামী খেলাফত ব্যবস্থা এরকম না। আপনি অভিযোগ করছেন, আপনার কান্নাকাটি গ্রহণ করা হবে না। এখানে এখানে যেটা সত্য সেটাই প্রকাশ করা হবে। তারপরে এই যে আমাদের যে ন্যায় বিচার গুলা হয়, আচ্ছা ঘটনাটা বলিনি। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, উনার নাম তো আপনারা শুনছেন। উনার সময় এরকম একটা ঘটনা ঘটছে, উনার একটা বর্ম, যুদ্ধের একটা বর্ম হারাই গেছে। উনি এটা দেখছেন একজন ইহুদির কাছে, তখন উনি সরাসরি কাজীর কাছে গেছে। কাজী শুরাই উনাকে বলা হয়, খুবই প্রসিদ্ধ, অনেক বছর বেঁচে ছিলেন। তো এই কাজী শুরাইয়ের কাছে গেছেন উনি, কে? আলী ইবনে আবি তালিব, যে আমার বর্মটা এই ইহুদি চুরি করে নিয়ে গেছে। তো বলতেছে, তো এই ইহুদি কোড আছে যেটা কার? বলতেছে এটা আমার। তো তখন বলতেছে আপনার কোনো সাক্ষী আছে কিনা? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার সাক্ষী আছে। কে? আমি আছি আর আমার ছেলে আছে। খলিফা, আপনার ছেলের সাক্ষীটা আপনার জন্য কবুল হবে না, আপনার জন্য গ্রহণ করা হবে না। তাহলে আমি ছাড়া আর আমার কোনো সাক্ষী নেই। তখন বলতেছে যে তাহলে আপনার এটা কার পক্ষে যাবে? এই বিচারটা ইহুদির পক্ষে যাবে, এই বর্মের মালিক ইহুদি। ইহুদি যখন এটা দেখছে তখন সে অবাক হয়ে গেল। একজন খলিফা তিনি তো ইচ্ছা করলে জোর করে আমার থেকে বর্ম নিয়ে যেতে পারে, পারে না? পারে। উনি আমার থেকে সেটা নেন নাই, উনি উনার কাজীর কাছে গেছেন। আর গেছে কার কাছে? এরকম হয় না যে উনি ইহুদি কোনো কাজীর কাছে গেছেন, ইহুদি কোনো লোকের কাছে এটা বিচার দিচ্ছেন। ইহুদিটা আমার পক্ষে, ইহুদি কাজী তো কি আমার পক্ষে কথা বলবেন। কিন্তু উনি গেছে কার কাজীর কাছে? উনার দলের লোকের কাছে গেছে, আর উনার দলের লোক আমার পক্ষে রায় দিচ্ছেন, উনার বিপক্ষে রায় দিচ্ছেন। উনি বলতেছেন যে আমিরুল মুমিনিন, যে আমি এটা হ্যাঁ এটা আমার না, এটা আমি চুরি করছি বা এটা আমি পেয়েছি এরকম, তো এটা আমি আপনাকে দিয়ে দিলাম। তখন আমি আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে যেহেতু তুমি সত্য কথা বলছো, এর জন্য আমি তোমাকে এটা হাদিয়া দিয়ে দিয়েছি। তো ইসলামী খেলাফত ব্যবস্থা হচ্ছে কি এরকম, যে আপনি শাসক হয়েছেন, আপনি যাকে তাকে আপনি গর্দান উড়াই দিবেন, হ্যাঁ আপনার কোনো বিচার হবে না, এটা না। আপনাকে অবশ্যই কি করতে হবে? বিচারের মুখোমুখি হইতে হবে। আপনি ধনী গরিব যেই হন না কেন, আপনি বিচারের ঊর্ধ্বে না, আইনের ঊর্ধ্বে না, আপনাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। তারপরে দেখবেন যে আমাদের এই যে, আপনাদেরকে একটা সহজ উদাহরণ দিলে আপনারা আরো বেশি করে বুঝতে পারবেন। আমাদের জায়গা জমি সংক্রান্ত কি সমস্যা কি বাংলাদেশে কম না বেশি? এটা যে কত বেশি এটা আপনাকে মানে এটা বলে বোঝানো যাবে না, এত বেশি। ইসলামী খেলাফত ব্যবস্থা যদি কায়েম হয়, এই সমস্যাগুলোর সমাধান 1 সপ্তাহ থেকে 1 মাস। অথচ আমাদের বাংলাদেশে দেখেন এই গণতন্ত্রের মাধ্যমে বছরকে বছর দেখা গেছে ছেলে করছে, ছেলে মারা গেছে, ছেলের পরে নাতি আসছে, খন্তি আসছে, আরো কত চলে আসছে। এরপরও কি জমির টাকা তো উঠে গেছে জমির মানে এরকম কত যে 2-3টা জমির টাকাও কি সে উকিলরে দিয়ে ফেলছে, এটার কোনো তারপরে কি জমি পায় না। এরকম কি হয় নাই? কত আছে। আমাদের নিজেরও এরকম অনেকগুলো কেস চলতেছে ব্যক্তিগত ভাবে, যে কত বছর ধরে চলতেছে, আজকে ডেট, আজকে এই সমস্যা, আজকে এই সমস্যা। ইসলামী খেলাফত যদি শাসন ব্যবস্থা যদি কায়েম হয়, এই সমস্যাগুলো এগুলো 1 সপ্তাহ থেকে 1 মাস, উঠবে 1 মাস। আমি কালকে মানে একটু পড়াশোনা করতেছিলাম যে খিলাফত শাসন ব্যবস্থায় যে শাসন নীতি এটা পরিচালনা করতে কিরকম সময় লাগছিল যারা খিলাফত, এগুলা সম্পূর্ণভাবে যতগুলা সমস্যা আছে, শুধু কয়েকটা সমস্যা ছিল, এগুলা বছর লাগছে। যেমন একটা হচ্ছে কি কোরআন শরীফ যে মানে ওই জমা করা হয়েছে, এই সমস্যাটা সমাধান করতে প্রায় 1-1.5 বছর এরকম লাগছিল, 2-3 বছরের মতো লাগছিল। তারপর আরেকটা হচ্ছে যে ফিতনাগুলা, যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার সময় যে ফিতনাগুলা, এগুলাকে হ্যান্ডেল করতে মুসলমানদের অনেক সময় লেগে গেছে, প্রায় বছরকে বছর লেগে গেছে। এছাড়া অন্যান্য যে সমস্যাগুলো আছে, এই যে জমি সংক্রান্ত বলেন, হত্যা সংক্রান্ত বলেন, এই সমস্যাগুলো অনেক সমস্যা, তো জমি সংক্রান্ত অনেক সমস্যা আজকে সমাধান হয়ে গেছে, আজকে সমাধান হয়েছে। তো ইসলামী খেলাফত ব্যবস্থা যদি কায়েম হয়, মানুষের সমস্যাগুলো এরকমই সমাধান হবে। তারপর আর একটা বিষয়, আমরা যাই যে উকিলের কাছে যাই, উকিলের কাছে যে গেলে কি
প্রতি ভিজিট মানে দেখা করতে 1000 টাকা 2000 টাকা এরকম দেওয়া লাগে না? ইসলামী খেলাফত ব্যবস্থা যদি কায়েম, এটার কোনো টাকাই নাই। এটা সম্পূর্ণভাবে এই যে কাজী বলেন, উকিল বলেন, তার এই খরচ বহন করবে কে? সরকার, খলিফা এটা বহন করবে। সরকার মানে রাষ্ট্রের যে কোষাগার আছে ওইখান থেকে ওনার বেতন দেওয়া হবে। যারা অভিযোগ আনবে তাদের কোনো হয়তোবা যদি জটিল কোনো কেস হয়, হয়তোবা সামান্য কিছু লাগতে পারে। আমি যখন পড়াশোনা করতেছিলাম, হ্যাঁ এরকম কিছু ছিল যে কিছু দেওয়া লাগতো, তবে সেটা নিতান্তই কম। অনেক সময় দেওয়া লাগতো, অনেক সময় দেওয়া লাগতো না। আল্লাহু আকবার। তারপরে এই যে আপনি আরেকটা জিনিস দেখবেন, আরেকটা জুলুম যেটা আমাদের মানুষদের উপর করা হয়। আপনি এই যে জায়গা জমির যে দলিল পত্রগুলো আছে আমাদের বাংলাদেশে, দেখবেন এই দলিল পত্রগুলোকে আপনি কি আপনার দলিল পড়ে কি বুঝেন? আপনি দেখবেন যে দলিলগুলো কিরকম লেখা হয়। অনেক মানুষ পড়তেই পারে না যে কি লিখছে। শিক্ষিত মানুষ, তার দলিলগুলো এত পেছানো পেছানো ভাবে লেখা হয়। অনেক শব্দ ব্যবহার করা হয় যে শব্দগুলোর অর্থ মানি সে বুঝেও না, এরকম ভাবে লেখা হয় দলিলগুলা। কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা যদি আসে, প্রত্যেকটা মানুষ তার দলিল বুঝবে, তার অর্থ সম্পদ কোথায় কি আছে, তার দলিলের কি আছে, এটা কি তার সম্পদ কিনা, এগুলো সম্পূর্ণভাবে মানুষ বুঝবে। এরকম কখনোই হবে না যে সে তার জমিন তার দলিল সে কি করতেছে না, সে বুঝতেছে না, আর একজন তার জমির কি ধান ফসল বক্ষণ করতেছে, ভোগ করতেছে, তার কোনো খবর নেই, এরকম কখনো হবে না। তারপরে 6 নম্বর যেটা আমাদের বাংলাদেশের অন্যতম আর একটা সমস্যা, সেটা হচ্ছে কি, বেশিরভাগ যুবক বলেন, বেশিরভাগ মানুষ কি বেকারগ্রস্ত। ইসলামী শাসন ব্যবস্থা যদি আসে, একজন মানুষও বেকার থাকবে না। এটা আমি যে আপনি যে আমার প্রশ্ন করতে পারেন যে হুজুর শুধু কইলে হলো যে একজন মানুষ বেকার হবে না। ইসলামী খেলাফত ব্যবস্থা যখন ছিল, আমি সেটার আলোকে আপনাকে বলছি যে একজন মানুষের সমাজের মধ্যে এরকম মানুষ পাওয়া যেত না যে কি মানুষটা বেকার, কিছু করতেছে না, যে মানুষটা না খেয়ে আছে। আমাদের এই যে আধুনিক বলেন, পদ্মা সেতুওয়ালা দেশের কথা বলেন, কত কাঠামো কত উন্নত করে ফেলছে, এরকম মানুষ নাই যে কি, এরকম মানুষ কি বাংলাদেশে নাই যে না খেয়ে আছে? হাজার হাজার আছে, শত শত আছে। কাপড় চোপড় নাই। আপনি যদি সাধারণ, আপনি যদি ওই ঢাকাতে যদি তেজগাঁও যদি রেল স্টেশন আপনি এখানে যান, যে মানুষের অবস্থান কি আপনি বুঝতে পারবেন, আপনি বুঝতে পারবেন। আমি চোখে দেখে আসছি, এই জন্য আমি আপনাদেরকে বলতেছি যে মানুষের অবস্থাটা কি। অথচ কি এই সকল মানুষদেরকে দেখতেছে না, শুধু আমাদেরকে দেখাইতেছে যে পদ্মা সেতু হয়ে যেতেছে, এই সেতু হয়ে যেতেছে, অমুক প্যানেল হয়ে গেছে। আমি যদি বলি অমুক মানুষে মানে বিষয়টা এরকম হয়েছে যে মনে করেন বললাম যে ভাই ভাইয়ের মাশাআল্লাহ কত সুন্দর বডি, হ্যাঁ উনার কত সুন্দর বাহু, কত সুন্দর সিক্স প্যাক, হ্যাঁ মারফল মেদ বডি নাই, কত সুন্দর বডি, কিন্তু কি উনি ক্যান্সারের রোগী। এই বডি দিয়ে, এই বাহু দিয়ে কোনো লাভ আছে? তো আমাদের এই সমাজটা হচ্ছে এরকম যে আপনি অবকাঠামোগত উন্নত, আপনাকে বলবে যে এইরকম জায়গায় উন্নত করে ফেলছে, এরকম জায়গায় উন্নত করছে, অথচ মানুষ না খেয়ে আছে, না খেয়ে আছে মানুষ। এরকম মানুষ আছে, তার চিকিৎসা না, চিকিৎসার টাকা পাইতেছে না, খাওয়া দাওয়ার টাকা পাইতেছে না, সন্তানদেরকে শিক্ষা দেওয়ার টাকা পাইতেছে না, কিন্তু অবকাঠামোগত উন্নয়ন আমাদেরকে এটা আই ওয়াশ, আমাদেরকে আই ওয়াশ করে যে এরকম উন্নত করে ফেলছে, এরকম টানেল করে ফেলছে, এরকম উন্নত করে ফেলছে। তো ইসলামী খেলাফা শাসন ব্যবস্থা যদি হয়, তাহলে একজন মানুষও কি বেকার মুক্ত থাকবে না। এখন আপনি বলতে পারেন যে কি পলিসি গ্রহণ করবে? প্রথমত হচ্ছে সুদ ভিত্তিক যত লেনদেন আছে সবকিছু বন্ধ করে দেওয়া হবে। আজকে মানুষ, আমাদের বাংলাদেশের মানুষ, আমরা তো বুঝি না। আপনি যদি সুদ ভিত্তিক নিয়ে ব্যবসা নিয়ে যদি পড়াশোনা করেন, সুদ ভিত্তিক সিস্টেম নিয়ে, আপনি বলতে বাধ্য হবেন যে আমরা যে বেকার হয়ে আছি এটা মূলত হচ্ছে কিসের কারণে? এই যে সুদ ভিত্তিক সিস্টেমের কারণে। এটা বড় লোককে বড় লোক করবে, গরিবরে গরিব করবে। আপনি হয়তো এখন সাইড ডাল কিছু খাইতেছেন, আপনার সন্তান না খেয়ে থাকবে। এটা হচ্ছে সুদভিত্তিক সিস্টেম। এই সুদভিত্তিক কোনো সিস্টেম থাকবে না। তারপরে 2 নম্বর যেটা, সেটা হচ্ছে জাকাত যখন চালু হবে, আপনি চিন্তা করেন বাংলাদেশে কত হাজার হাজার ধনী আছে, এরা যদি জাকাত দানের কথা বাদে দিলাম, যদি শুধু জাকাত দেয়, মানে তার 100 টাকা থেকে যদি 2.5 টাকা করে দেয়, তাহলে বাংলাদেশে একজন বেকারও থাকবে না। আমি বলি, এটা যদি বাংলাদেশের যে এখন অবস্থান, এটা যদি শুধু 5 বছর, মনে করেন একজন শাসক আসছেন, আমাদের তো শাসকের মেয়াদ কত, মনে করেন গণতন্ত্র সিস্টেমের কথাই বললাম, একজন শাসক আসছে, তিনি শুধু জাকাতটা চালু করছেন, এই 5 বছরের ভিতরে এগুলা থেকে সম্ভব। আর আমাদেরকে বলে যে বেকারের অন্যতম একটা কারণ হচ্ছে নাকি জনগণ, বলে না? দেখবেন মিডিয়াতে এখন প্রচার করা হয় যে হুজুররা এরকম এরকম বলে যে মানুষকে আল্লাহ খাওয়াইবে, সন্তান বেশি নাও, হ্যাঁ স্রষ্টা দেখবে, আল্লাহ দেখবে। ঠিক আছে, এই যে বাংলাদেশে যে এত জনগণ মানুষ এগুলো হইতেছে, এই কারণে মানুষ, বেশিরভাগ মানুষ বেকার। মানুষ যখন বেড়ে যায় তখন কি বর্ডার ক্রস করে চলে যায়। দেখেন না, বেশিরভাগ আপনি আরব দেশ বলেন, অন্যান্য দেশে কর্মী বলেন বা প্রবাসী, বেশিরভাগ কোন দেশ থেকে যায়? বাংলাদেশ, ভারত, পাকিস্তান। কেন? কারণ এখানে জনসংখ্যা বেশি। যে মানুষ যখন বাড়ে তখন সেটা কি, এটা একজন আমার ওস্তাদ একজন কথা বলছিল, যে মানুষ যখন বাড়ে তখন সেটা কি বর্ডার ক্রস করে চলে যায়। আপনি হয়তো জানেন, অবাক হবেন, বাংলাদেশে যারা সবচেয়ে বেশি আর্থিকভাবে সহযোগিতা করে তারা কারা? প্রবাসীরা। তাদের যে রেমিটেন্স আছে সেটা হচ্ছে কি আমাদের আর্থিক, আপনি হয়তো বলতে পারেন যে মনে হয় ওই গার্মেন্টস এর যে টাকা, গার্মেন্টস এটা দ্বিতীয় হিসেবে আসে, গার্মেন্টস এর যে অর্থ এটা দ্বিতীয় খাত হিসেবে আসে। প্রথম খাত কি? প্রবাসে যারা থাকে তাদের যে রেমিটেন্স আছে, যে টাকা আছে সেটা।
তাদেরকে কি বলা হয়? রেমিটেন্স যুদ্ধ বলা হয়। পুরো একটা দেশকে অচল করার জন্য আমাদের প্রবাসীরাই যথেষ্ট। আপনি দেখেন না যে কি স্বৈর শাসক ছিলেন, যে প্রবাসীরা, আপনারা হয়তো নিউজ টিউজ দেখেন না, দেখেন নাই যে প্রবাসীরা কি বলছে? আমরা টাকা টাকা দিব না, পাঠাবো না। ঠিক আছে, তো একটা দেশকে, বাংলাদেশকে পঙ্গু করার জন্য, মনে করেন অর্ধেক যদি পঙ্গু করে, কারা করতে পারে? প্রবাসীরা করতে পারে। তো এই যে প্রবাসীরা, এরা কারা? বাংলাদেশে কোনো কর্মসংস্থান পাইতেছেন এরকম। তো এখানে বলতেছে যে জনসংখ্যা কোনো সমস্যা না, মূর্খ, অলস, তারপর আনস্কিল জনগণই হচ্ছে সমস্যা। ইসলামী খেলাফত যদি যখন চলে আসবে, তখন কি তাদের এই যে বেকার সমস্যাগুলো আছে, এখন দেখতেছেন এগুলো থাকবে না, একজন মানুষের বেকার থাকবে না। তারপরে মনে করেন যাকাতের সিস্টেম, তারপর কর্জে হাসানার সিস্টেম, একটা সিস্টেম আছে কর্জে হাসানার একটা সিস্টেম। মনে করেন যারা ধনী শ্রেণী আছে বা অন্যান্য শ্রেণী আছে, একটা সংগঠন থাকবে, তারা কি করবে? মানুষদের থেকে, যেমন সহজভাবে উদাহরণ দিলে বর্তমানে যে আসুন্না ফাউন্ডেশন, নাম তো শুনছেন, এটা যে কাজগুলো করতেছেন, এরকম কর্জে হাসানা দেওয়ার মধ্যে এরকম কিছু প্রতিষ্ঠান থাকবে। আপনার কি মনে হয় যে বেকার মানুষ থাকবে? তারপরও আপনি একটু চিন্তা করে দেখিয়েন, আমার হাঁর সাথে আপনি হা মিলাইয়েন না, আপনি একটু চিন্তা করে দেখিয়েন। তারপর 7 নম্বর যে বিষয়টা, যদি খিলাফা, আমি 5 মিনিট সময় নিচ্ছি, সেটা হচ্ছে যে যুগ উপযোগী এবং শক্তিশালী একটা শিক্ষা ব্যবস্থা গঠন করা হবে, যেটার ভিতরে দিনী শিক্ষা থাকবে, সাথে সাথে দুনিয়াবি যত ধরনের শিক্ষা আছে সেটাও থাকবে। বর্তমানে আপনি দেখবেন আমাদের আলেমদেরকে নিয়ে মানুষ বলে যে আলেমরা শুধু কি বুঝে? ইসলাম বুঝে, শুধু ফরকাল বুঝে, তারা আর কিছু বুঝে না। অথচ এরা জানে না যে চিকিৎসা বলেন, গণিত শাস্ত্র বলেন, যে শাস্ত্র বলেন না কেন, মুসলমানদের অবদান সবচেয়ে বেশি ছিল, সবচেয়ে বেশি ছিল। ফিজিক্সে বলেন, আপনি বায়োলজি বলেন, তারপরে কি বলেন, কেমিস্ট্রি বলেন, কেমিস্ট্রির জনক কাকে বলা হয়? জাবের ইবনে কি হাইয়ান। তারপরে ইবনে সিনা, চিকিৎসার জনক। এই যে চিকিৎসার যে সকল উন্নত মানের বইগুলো যে লেখছে, এগুলার পদ্ধরে যে অন্যান্য চিকিৎসা ব্যবস্থা যে আবিষ্কার হয়েছে, এটার মূলত কে মানে আবিষ্কার করছেন? ইবনে সিনা। তো আমাদেরকে বলা হয় আমরা নাকি কি শুধু দুনিয়া বুঝি, শুধু কোরআন হাদিস ছাড়া আর কিছু বুঝি না। আমাদেরকে বর্তমানে দেখা গেছে মিডিয়া গুলো তারা নিয়ন্ত্রণ করতেছে, তারা যেভাবে চাইতেছে সেভাবে সবগুলা করতেছে। তো এরকম খিলাফত ব্যবস্থা যখন চলে আসবে, তখন এরকম যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা গঠন করা হবে, যেখানে ভিতরে যিনি শিক্ষা থাকবে, নৈতিকতার শিক্ষা থাকবে। আজকে দেখেন না, আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার বাইরে হইতেছে ঠিকই, কিন্তু নৈতিকতার দিক দিয়ে কি অধম। একজন রিক্সাওয়ালা, একজন কৃষকের কাছ থেকেও কি যে টাকা নিতেছে, একজন ধনীর মানুষ তার থেকেও একই টাকা নিতেছে। মানে তার ভিতর কি হিতাহিত যে জ্ঞান আছে, সেটা চিন্তা করে না যে এই রিক্সাওয়ালা মানুষ, সে যে আমাকে 500 টাকা দিতেছে, এই 500 টাকা ইনকাম করতে তার একদিনের টাকা, এটা চিন্তা করতেছে না। তারপরে 8 নম্বর যে খিলাফা ব্যবস্থা যদি কায়েম হয়, সেটা হচ্ছে কি নির্বাচন করবে। ঠিক আছে, নির্বাচন শুনলে তো আমরা অনেকেই খুশি হয়ে যাই যে নির্বাচন, হ্যাঁ, একটা ছোটখাটো নির্বাচন দিলে মনে করেন দেশটা কি শান্ত হয়ে যাবে। না, ইসলামের খেলাফতের নির্বাচন হচ্ছে গ্রহণযোগ্য জ্ঞানী ব্যক্তি, তাদের মাধ্যমে খিলাফতের যে নির্বাচন সেটা হবে। এরকম না আউল ফাউল, ঠিক আছে, লোকজন যে দেখা গেছে কোনো শিক্ষা দীক্ষা নাই, শুধু ওই আইওয়াস দেখে, মানুষের আইওয়াস দেখে, হ্যাঁ, সে কি করতেছে, ওই মানুষের ভোট দিতেছে। দেখেন না বর্তমানে এই যে হিরো আলমের মতো মানুষরা, তারা কি একটা এলাকার বলেন একটা সেক্টরের দায়িত্ব পেয়ে যায়, কেন? জনপ্রিয়তার কারণে। তো আমাদের দেশের যে সিস্টেম, এটার দ্বারা মনে করেন একজন পতিতাও সে ইচ্ছা করলে ভোটে দাঁড়াতে পারে। আপনি হয়তো আমার সাথে আপত্তি করতে পারেন, আপনি হয়তো আমার সাথে আপত্তি করতে, কিন্তু এটাই বাস্তবতা। একজন পতিতাও কি ইচ্ছা করলে ভোটে দাঁড়াতে পারে, সে এমপি মন্ত্রী এগুলো হইতে পারে। গণতন্ত্র হচ্ছে এটা। কিন্তু যদি খিলাফত শাসন ব্যবস্থা কায়েম হয়, না, আপনি পারবেন না। সমাজের বেশিরভাগের মানুষের প্রতিনিধিত্ব আপনি করেন না, আপনাকে শিক্ষিত হইতে হবে। তারপর আপনার কোনো বিগত কোনো কেলেঙ্কারি বলেন, কোন ধরনের খারাপ কোনো কিছু থাকতে পারবে না। বুঝতে পারছেন? এখানে আর বেশি কিছু বলতেছি না। এই যে নির্বাচনের মাধ্যমে একটা কিছু বলে দিই, নির্বাচন হচ্ছে বর্তমানে সবচেয়ে সম্পদ অপচয় করার একটা হাতিয়ার। হাজার হাজার, এই যে আপনারা কিছুদিন আগে তাজা তাজা নিউজ দিলে আপনারা বুঝতে পারবেন, তাসনিম জারা নামে একজন মহিলা আছে, এনসিপির সম্ভবত দায়িত্বে আছে, উনি মানে নির্বাচন যে করবে এটার প্রচারণার জন্য কিছু কালেকশন নিছে। এই কালেকশন বা কেমন খরচ হতে পারে, উনি একটা ধারণা দিছে যে এটাতে 50 লক্ষ টাকাও আসে না। কত? 50 লক্ষ টাকাও আসে না। কিন্তু আমাদেরকে বছরকে বছর দেখানো হয়, বা আমরা জানি যে একটা নির্বাচন করতে হলে কি 10 কোটি, 15 কোটি, 20 কোটি টাকা চলে যায়। এটা হচ্ছে কি, এই যে নির্বাচন যে বলে, এইটা হচ্ছে এই কারণ যে মানুষের থেকে টাকা নেওয়া যায়। আপনি হয়তো বলতে পারতেছেন যে কি আমি তো একটা সিঙ্গারা পেতেছি, এক প্লেট বিরিয়ানি পেতেছি, না, এটা হচ্ছে আইওয়াশ। এই অর্থ অপচয়ের যে সিস্টেমটা আছে, এটা বন্ধ হয়ে যাবে। হাজার হাজার কোটি টাকা এই যে শুধু নির্বাচনের মাধ্যমে খরচ হয়। 9 নম্বর যেটা, সেটা হচ্ছে যে যত ধরনের হারাম কর্ম আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে যেটা অপমান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু হারাম করেছেন, এগুলো আর হবে না। এগুলো যদি আপনি বন্ধ করতে পারেন, এই যে মদ পান বলেন, আপনি হয়তো বলতে পারেন যে মনে হয় ইসলামী খেলাফত ব্যবস্থা আসিয়ে মনে হয় সবকিছুর উপর হামলা করবে। না, বিষয়টা এরকম না। ইসলামী খেলাফত ব্যবস্থাকে মানুষের যে
থিমটা আছে, মানুষের আগে ইয়েটা বুঝবে যে তার অবস্থানটা সে কিরকম। আপনি হয়তো মনে করবেন যে খেলাফত শাসন ব্যবস্থা আজকে কায়েম হয়ে গেছে, বলে দিল আজকে মসজিদে খতিব সাহেব আসি বলে দিল খবরদার কাল দেখুন কেউ সিগারেট খেতে পারবেন না, সিগারেট খাবেন জিব্বা কেটে দেবো, বিষয়টা এরকম না। বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদের মতো এত গুরুতর একটা পাপ কি ধাপে ধাপে হারাম করেছেন। তবে যেটা সবচেয়ে বেশি, যেটা ক্যান্সারের মতো, ইসলাম সর্বপ্রথম এসে সেগুলাকে কি করবে, নস্যাৎ করবেন। সেটা কি বর্তমানে যেটা ক্যান্সার আকার ধারণ করেছে, সেটা হচ্ছে দর্শনের মতো কি অন্যায়গুলো আমাদের সমাজে বেশি হইতেছে। দর্শকের কোনো কি দেওয়া হবে না, একদম ছাড় দেওয়া হবে না। যে এখন শুনে যে দর্শন করছে তার কোনো বিচার হয় নাই, আপনি বলতে পারবেন যে এই যে বিগত যে দর্শনগুলো হয়েছে কয়টা বিচার হয়েছে, আপনি শুনবেন ইসলামী খেলাফত ব্যবস্থা যদি হয় তাহলে কি প্রত্যেকটার বিচার প্রকাশ্যভাবে হবে। তারপরে সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে, যেটা আমাদের অন্যতম সমাজকে বিশৃঙ্খলা করার জন্য অন্যতম একটা হাতিয়ার, এটাকে আমি সর্বশেষ রাখছি, সেটা হচ্ছে একটা দেশের মধ্যে একাধিক রাজনীতি দল থাকা। একটা দেশের মধ্যে কি একাধিক রাজনীতি দল থাকা, এটার মানে হচ্ছে এই দেশ আর কখনো আগাইতে পারবে না, এই দেশ আর কখনো আগাইতে পারবে না। একজন মনে করেন আজকে একদল এটা করতেছে, কালকে আর একদল আসি বলবে যে এটা উনারা অন্যায় করছে, যদিও কি চাক্ষুষ ভাবে মানুষ দেখতেছে এটা ভালো হইতেছে। এই যে একজন, আপনারা নাম বলবো না, যে একজন প্রধান উনি বলতেছে যে আমরা যদি ক্ষমতায় আসি আমরা মহিলাদের কাজকর্মের কি ক্ষমতাটা কমাই দিব, ঘন্টা কমাই দিব। আর একজন বলতেছে যে এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে মহিলাদেরকে বের হতে দেওয়া যাবে না। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে কি বিরোধী দল। এই বিরোধী দল আসলে কি মানে মনে করেন যেটা পজিটিভ থাকলে, বিরোধী দল থাকলে সমস্যা। ইসলামী খেলাফত ব্যবস্থা যদি কায়েম হয় তখন বিরোধী দল বলতে কোনো কিছু থাকবে না। এখন আপনার প্রশ্ন হতে পারে তাহলে তো শাসক যেমনি ইচ্ছা তেমনি করবে না, অবশ্যই সুরের সদস্য যারা আছে তারা থাকবে, নসিহা ভিত্তিক সংগঠন থাকবে, পরামর্শ দেওয়ার মতো মানুষ থাকবে। আগেরকার যারা খেলাফত শাসন ব্যবস্থা কায়েম করছে আপনার কি মনে হয় খলিফা যেটা ভালো মনে করছে সেটাই করে ফেলছে? না, অবশ্যই সুরের সদস্যরা ছিল, জ্ঞানী গুণী মানুষরা ছিল, এরকম ছিল না যে কি বিরোধী দল। অনেক সময় আমরা দেখেছি এরকম হয়েছে যে বিরোধী দল যারা আছে তাদেরকে কি অনেক নেতা কর্মীকে কিনে ফেলা হয়েছে, তারা আর কিছু বলে নাই। আপনি শুধু এই 15-16 বছর একটু স্টাডি করলে বুঝতে পারবেন, হ্যাঁ, যে কাকে কাকে কিনা হয়েছে, কিরকম ভাবে কিনা হয়েছে। তো খিলাফত ব্যবস্থার অন্যতম একটা শত্রু হচ্ছে একটা দেশের মধ্যে, একটা ভূখণ্ডের মধ্যে একাধিক রাজনীতি দল থাকা। ওইটার ভিতরে ওইখানে আর কখনো খেলাফত টিকে থাকতে পারবে না। তো মানুষ পজিটিভ ভালো জিনিস করবে, আরেকজন ওকে কি করার জন্য, দোষারোপ করার জন্য যে সে মানুষের কল্যাণ করতেছে না, সে পজিটিভ জিনিসটাকে নেগেটিভ ভাবে উপস্থাপন করবে। তো এই সকল বিষয়গুলো যদি হয় ইনশাআল্লাহ, এই যে আমরা যে আজকে সমাজে যে দেখতেছি যে বিভিন্ন ধরনের এই যে কিছুক্ষণ হইলে মানুষ কি নামে আন্দোলন নেমে যায়। হ্যাঁ, এই যে কিছুদিন আগে একটা মহিলা বলতেছে আমরাও আন্দোলন নামুন, একজন কাজের বুয়া উনি বলতেছে যে কি আমরাও আন্দোলন নামুন, কেন? আমাদেরকে ম্যাডাম বলতে হবে, আমাদেরকে কাজের বুয়া বললে হবে না। হ্যাঁ, বুঝছেন? এটাই হচ্ছে কি গণতন্ত্রের সিস্টেম ব্যবস্থা হচ্ছে, আপনার কোনো সমস্যা হয়েছে আপনাকে কোথায় নামতে হবে, আন্দোলন করতে হবে। এরকম যদি প্রত্যেকটা বিষয় যদি আমাদের খেলাফত ব্যবস্থা যদি পরিচালনা করে, এগুলো গণতন্ত্রের দ্বারা সম্ভব হবে না। আন্দোলন বলতে আর কোনো চাপ্টারও থাকবে না, আন্দোলন বলতে আর কোনো কি থাকবে না, চাপ্টারে থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খিলাফতের স্বপ্ন লালন করার তৌফিক দান করুক, এবং খিলাফত ব্যবস্থা না দেখে আল্লাহ তাআলা যেন আমাদের মৃত্যু না ঘটান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে দোয়া করি।